প্রথমে একটা কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হতে দেব। গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো শুকনো লঙ্কার ফোড়ন। শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে ভাজা করে নিতে হবে শুকনো লঙ্কাটা। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ। কুচি কুচি করে পেঁয়াজগুলো কাটতে হবে, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজের সাথে সাথে দিয়ে দিতে হবে এর মধ্যে কুচি কুচি করে কেটে রাখা রসুন কুচিগুলো দিতে হবে। প্রথমে দিলে কিন্তু ওগুলো পুড়ে যাবে, তাই জন্য এখন দিতে হবে। দিয়ে দেওয়ার পর এগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে ছোটো ছোটো করে কেটে রাখা আলু। ছোটো ছোটো করে কাটতে হবে পাতলা করে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এগুলো হয়ে গেলে এগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে, এটা ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে এতে দিয়ে দিতে হবে একটু নুন। তারপর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আবার একটু মতো ঢেকে দিতে হবে। একটু পরে ঢাকাটা খুলে দেখব হয়েছে কিনা। দেখতে পাচ্ছ আলুগুলো মোটামুটি প্রায় হয়ে গেছে। অনেক বেশি করব না। এখন দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো। অনেক বেশি আলু সেদ্ধ হয়ে গেলে এখন কিন্তু পুরো ম্যাশ হয়ে যাবে, তাই জন্য একটু কাঁচাই থাকবে। এখন একটু এর মধ্যে নুন দিতে হবে টমেটোর মধ্যে, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। এটা নাড়াচাড়া করে এটাকে একটু ঢেকে দিতে হবে, তাহলে যে পরিমাণটা কাঁচা আলু রয়েছে ওটা সেদ্ধ হয়ে যাবে এই সময়, আর টমেটোটাও ভালো করে গলে যাবে। তো ঢাকাটা খুলে দেখব, এই যে দেখতেই পাচ্ছ ভালো করে গলে গেছে টমেটোটা, আর আলুগুলো বেশ নরম হয়ে গেছে। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যাগি মশলা। পুরোটাই দিয়ে দিতে হবে। আমি যেহেতু দুটো বানাচ্ছি, এখন একটা দিচ্ছি আর পরে একটা দেবো। তো এগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে, মশলাটাকে ভালো করে মিক্স করতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যাগি, সেদ্ধ করে রাখা ম্যাগি। এটা কিন্তু চাউমিন নয়, এটা হচ্ছে ম্যাগি। ম্যাগিটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে সব একসাথে মিক্স হয়ে যায় ভালো করে। এই সময় আপনারা চাইলে নুন দিতে পারেন। যদি yummy, ডিলিশিয়াস, খুব সুন্দর খেতে। টাটা, তোমরা ট্রাই করো, খুব সুন্দর হয়েছে খেতে।